গুড আফটারনুন গাইজ আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে 24 মার্চ, ভিডিওটা কালকে যাবে, হোলির দিন 25। খুব ভালো করে হোলি খেলবেন, ভীষণ ভালো করে আনন্দ করুন, নিজেদের প্রোটেক্ট করে তারপরেই খেলবেন। ভেরি ইম্পর্ট্যান্ট, ভেজলিন লাগিয়ে নারকেল তেল লাগিয়ে চুলে টুলে তবেই দোল খেলতে যাবেন, নাহলে ওঠানো খুব মুশকিল রং। আর পারলে ন্যাচারাল কালার্স ইউজ করবেন। আর ডগিদের, বেড়ালদের বা কোনো রকম অ্যানিমালসদের কালার দেবেন না, জানি আপনারা দেবেন না, তাও বলছি না আবির না ওয়াটার কালার। মানে হয়তো গরু যাচ্ছে, গরু তো আমাদের ভগবান, আবির দিয়ে দিলাম, করবেন না। ঠাকুরের পায়ে দিন, ছবিতে দিন নিশ্চয়ই, বাট অ্যানিমালসদের গায়ে একদমই দেবেন না। নিজেরা নিজেদের মতো করে নিশ্চয়ই খেলবেন, মা বাবার পায়ে আবির দেবেন ডেফিনেটলি। বাচ্চাদের একটু মাখান, তবে জোর করে কাউকে রং মাখাতে যাবেন না, জিনিসগুলো ভালো নয়। আমি নিজেও ভালোবাসি না রং খেলতে, সুতরাং সেই জন্য আমি দোল খেলি না। আরও একটা কারণে খেলি না, যেটা লেটেস্ট ঘটনার কারণে খেলি না, সেটা হচ্ছে গত বছর এই ওমেন্স ডেতে, মানে দোলের দেশ পরের দিনই সাশা আমাদের ছেড়ে চলে যায়। আজকে ওর চলে যাওয়ার 1 বছর পূর্ণ হচ্ছে, 24 তারিখ 24 মার্চ 2023 সাশা আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। আজকে 24 মার্চ 2024, 1 বছর হলো। কি বলবো, কাঁদবো না আজকে, চোখে জল ফেলবো না, কারণ আছে। আমি বরাবর বলে এসেছি, আপনারা জানেন, প্রত্যেকটা ব্যাপারেই আমি যখন যেরকমভাবে বলেছি, আমি জানি ইউনিভার্স আমার কথা শুনবেন, আমি জানি আমি যেটা চাই আই ম্যানিফেস্ট, আমার প্রত্যেকটা ডিজায়ার ফুলফিলড হয়, আমি সেটা বিশ্বাস রাখি। সেই জন্যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করলে পাথরেও ভগবান, না করলে নেই। তো আমি সবসময় বিশ্বাস করি পজিটিভিটিতে, একদমই ভগবানে, শিবশম্ভু অলওয়েজ মাথার ওপর। আমার যত আবদার সব উনি রাখেন। তো কিছুদিন আগে এই মার্চেই 10 দিন হতে চললো, সাশা আমার কাছে ফিরে এসছে। এটা শুনলে হয়তো অনেকেই অবাক হয়ে যাবে, সাশা আবার কী করে সম্ভব, একই রকম দেখতে হতে পারে? একদমই, অনেকটাই একই রকম দেখতে, 99% একরকম, কিছু জায়গায় একটু অদ্ভুত। সাশার যেমন অড আইস ছিল, একটা একদম গ্রিন আর একটা ব্লু, এই বাচ্চাটার দুটোই গ্রিন। হয়তো চিৎকার শুনতে পাচ্ছেন, চেঁচাচ্ছে। একদম নিনজা টাইপের বাচ্চা, মানে সাংঘাতিক, দুটো টুই এরকম করে, মানে দৌড়ে দৌড়ে, মানে ফ্লাইং ডিস্কের মতো লাফিয়ে লাফিয়ে গিয়ে কোকোকে অ্যাটাক করছে, কিয়ারাকে অ্যাটাক করছে। বাট সবথেকে বড় কথা, কিয়ারা ওকে নিজের বাচ্চার মতো অ্যাডপ্ট করে নিয়েছে। মানে আমি ভাবতে পারিনি কিয়ারা নিজে, যার বয়স 11 মাস, সে একটা 1.5-2 মাসের বাচ্চাকে নিজের বাচ্চা ভেবে তার এত মাতৃত্ব জেগে উঠেছে, মানে আপনি অবাক হয়ে যাবেন। এত মাদারলি ফিলিংস জিনিসগুলো দেখলে, ভিডিওগুলো, ক্লিপসগুলো যদি আমি শেয়ার করি, যেগুলো করবো ডেফিনেটলি, প্রচণ্ডভাবে ওকে নিজের বাচ্চার মতো করে আগলে রাখছে সারাক্ষণ। এবং পুচকেটাও নিজের মাকে ছেড়ে যেহেতু এসছে, প্রচণ্ডভাবে কেয়ারাকে একেবারে মায়ের মতো সারাক্ষণ ওর কাছে, ও শুলে ওর কোলের কাছে গিয়ে ঘুমোচ্ছে, কেয়ারা ওর গায়ের ওপর হাত রেখে ঘুমোচ্ছে। মানে অসম্ভব একটা বন্ড, যেটা মানে আনরিয়াল। মানে এই ধরনের বন্ড যে পসিবল, আমি যদি সত্যি ওদের না দেখতাম বিশ্বাস করতে পারতাম না। মানে অদ্ভুত, মানে বলতেই বলে যে ওরা হচ্ছে ভগবানের দূত ডেফিনেটলি। হয়তো আপনাদের সঙ্গে আমি একটা ক্লিপ শেয়ার করেছিলাম অনেক দিন আগে, গত বছর সাশা চলে যাওয়ার জাস্ট কিছুদিন পর, কি আর আসার পর, যে ও কনস্ট্যান্টলি একটা দিকে তাকিয়ে ডেকে যাচ্ছে, এমন হাবভাব করছে যেন ওখানে কেউ আছে, ও তার সঙ্গে খেলতে চায়, ডাকতে চায়। আমরা খালি চোখে দেখতে পারি না, বাট ওরা তো অনেক কিছু ফিল করে, হয়তো কিছু বুঝতে পারছে, এবং হয়তো সেই কানেকশনটা আছে বলেই দুজন দুজনকে প্রথম দিন থেকে এত অ্যাকসেপ্ট করে নিয়েছে। এবং বাচ্চাটা চেনে না এমন কেউ নেই, মানে আমাদের বাড়ির প্রত্যেকে চেনে, সবার সঙ্গে এত ঘুলমিল গেছে, মানে ভাবাই যাবে না যেন নতুন বাচ্চা এসেছিল, ঘাবড়ে থাকবে বা কিচ্ছু না। ও এখানে এসে দাপটে, মানে ওর অনুযায়ী আমরা চলছি এখন, একেবারে একটা গুন্ডা, পুরো গুন্ডি একদম। মানে কী বলবো, সাশা অনেক শান্ত ছিল। আমি ভাবতাম কিয়ারা পৃথিবীতে সবচেয়ে দুষ্টু বাচ্চা যদি হয় সেটা কিয়ারা, ও কিয়ারার ওপর 100% বেশি, মানে ডেঞ্জারাস। কিয়ারা হার মেনে যাচ্ছে ওর কাছে, কিয়ারা ওকে, ও যা করছে কিয়ারা অ্যাকসেপ্ট করে নিচ্ছে। হ্যাঁ, মানে এতটাই ভোলা ভালো বাচ্চা কিয়ারা। আর ও হচ্ছে একেবারে টিপিক্যাল গুন্ডি, একদম নিঞ্জা হাতুড়ি। সে একটা সিরিয়াল, মানে বাচ্চাদের হতো না, কার্টুন শো, আমরা ছোটোবেলায় দেখেছি। গুড্ডু ছোটোবেলা, সরি আমরা ছোটোবেলা না, গুড্ডু দেখতো, আমি দেখতাম করে নিঞ্জা, সে ছোট্ট পুটকু লাফিয়ে লাফিয়ে একে ওকে মারছে, একদম সেম। জাম্প কী করবে, মাটি থেকে জাম্প করে ডাইনিং টেবিলের চেয়ারে উঠে পড়ছে, এইটুকু বাচ্চা। এমন না যে বিশাল একটা হাব ভাব, সেটা না, ওইটুকু চেহারা, তাই নিয়ে ও দুনিয়া কাঁপিয়ে দিচ্ছে, ডেঞ্জারাস বাচ্চা একটা। এবং সকলকে ছেড়ে, যখন আমি বলি তুমি কি সাশা, এইটা জানি না, আমারই মানে হতে পারে ভুল ভাবছি, বাট ও করে, যে কবার করেছি সে কবারই এটা কিছু একটা, মানে কোনো একটা রিয়াকশানও দেয়। এবং ওকে দেখার পর আমি, মানে ওকে আনার তো কোনো প্ল্যানিংই ছিল না, বিকজ আমি জানতামই না আমি ওকে দেখতে যাচ্ছি। এখানকারই এক বন্ধুর কথায় গেছিলাম, তো দেখে আর না নিয়ে পারলাম না।
এত সিমিলারিটি এবং হাবভাবে ও চোখের দিকে তাকালে বুঝবেন যে মনের ভেতরটা পুরো দেখে নিচ্ছে। দুটো চোখ একেবারে মানে মানে কিউই গ্রিন টাইপের, একদম মানে হেজেলনাট গ্রিন। আর ওর নামটা ড্যাডি দিয়েছে কিউই। মানে সাংঘাতিক দুরন্ত বাচ্চা, সাংঘাতিক। এসে গেছে আমার কাছে। তো আমি 100 বার ধরেই নিচ্ছি যেটা সাশাই এসছে। এত আমার আকুতি ছিল পৃথিবীর কাছে, ইউনিভার্সের কাছে, ভগবানের কাছে। এবং মা তো আছেই, দেখছেন নিশ্চয়ই, কারণ মা তো আমাকে স্বপ্নে দেখিয়েছিল। আমি বলেছিলাম আপনাকে প্রচণ্ড জ্বর হয়েছিল যখন আমার, যে সাশা তো আমার কাছেই আছে। হয়তো দেখেছে যে আমি ওকে কতভাবে চাই, হয়তো ফিরে এসেছে বাচ্চাটা। এটাই আমি ধরে আছি, বিশ্বাস করে আছি। সেই জন্য আজকে আমি সাশার ছবিতে মালা দিইনি। 24 তারিখ মালা আমি এনেছি, কিন্তু আমি দিইনি। কালকে মার দিন 25 তারিখ, যদিও মে নয়, মার্চ নয়, মারটা মে 25। সামনে এসে গেল কাজ, আবার জুন মাসে পড়েছে। তো মাকে দেবো ডেফিনেটলি, বাট সাশাকে দিলাম না, কারণ আমি মন থেকে বিশ্বাস করতে ভালোবাসছি যে এটা আমার সাশাই আমার কাছে ফিরে এসে। এর আগে আরও অনেক রকমের ঘটনা ঘটেছে, সেগুলোর মধ্যে আরও অনেকে ইনভলভ, বাট আমি সেগুলো ওই জন্য বেশি একটা ডিসক্লোজ করতে চাই না, দরকার নেই। বাট এটা আমি 100% শিওর যে এই বাচ্চাটাই, মানে প্রত্যেকটা জয়েন্ট দ্য ডটস বলে একটা হতো না, আমরা ছোটোবেলায় মানে ম্যাথসে করেছি, বা অ্যালফাবেটস লিখতে গিয়ে করেছি এখন ছোটোবেলায়, গুডরাও করেছি অবভিয়াসলি। এটা যেন মনে হচ্ছে পুরো একটা ডট 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 দেওয়া আছে, প্রত্যেকটা ইনসিডেন্ট একটার সঙ্গে একটা রিলেটেড। আমাদের এখানে আসা, আমার সঙ্গে ভদ্রমহিলার আলাপ হওয়া, খুবই ক্লোজ আমার এখন আলাপ হওয়া, জানতে পারা যে ওর বাড়িতে ওর হাস্কি বা 3টে বেবি হয়েছে, 2টো বেবি বিক্রি হয়ে গেল, একটা বেবি ওর কাছে ছিল, সেই সাশার সঙ্গে আরেকটা সিমিলার। মানে আমি জাস্ট ছোটো ছোটো করে বলে যাচ্ছি। ভীষণ একটা কানেকশন আমি ফিল করতাম বাচ্চাটার প্রতি। এবং যখন আমরা এখানে পার্টি দিলাম, মানে পার্টি হয়েছিল, আপনারা জানেন, ভিডিওটা শেয়ার করা হয়নি, সময় পাইনি, করবো। তাতে ও পুচকাটাকে নিয়েও এসেছিলো, দেখতে পাবেন। বাচ্চাটার সঙ্গে ভীষণ একটা কানেকশন ফিল করেছিলাম, জানি না কেন বাচ্চাটা হঠাৎ করে বারান্দা থেকে পড়ে মারা যায়। তো ও তখন ধন্য হয়ে খুঁজছে ওরকম একটা বেবি, যেটা হয় মানুষের আর কি। তো একটা বেবিকেও পেয়েছে ডেফিনেটলি, বাট সেটা যদিও ওর বাচ্চার সঙ্গে সিমিলার নয়, বাট ওর মন থেকে স্যাটিসফাইড। তো সেই জন্য ওই বেবিটাকে এনেছে। এবং সেই বেবিটাকে দেখতে গিয়েই পরের দিন যখন আমি গেছিলাম ওর সঙ্গে, আমি জানতাম না ওখানে যাচ্ছে, বাট গেছিলাম, তখন আমি এই বেবিটাকে দেখি। এবং একে দেখে আমি আর নিজেকে মানে কন্ট্রোল করতে পারি না। আমি জানি বাড়িতে একটু প্রবলেম হবে, ড্যাডি হয়তো বকবে, কারণ স্বাভাবিক, অলরেডি কেয়ারা রয়েছে, কুলফি রয়েছে, কোকো রয়েছে, আরেকটা বাচ্চাকে নতুন করে এনে প্রথম থেকে আবার বড় করা, জানি। এবং সবথেকে ইমোশনাল ব্যাপারটা এটাই যে মার্চ মাস এবং সেই একই কালার, বাট আমি রেজিস্ট করতে পারিনি নিজেকে। আর জানেনই আপনারা, আমি ভীষণ ইম্পালসিভ, আমি সব কিছু মন থেকে চিন্তা করে করি, অত মাথা খাটাই না, যতক্ষণ না সেটা খুব মানে কানিং কোনো ব্যাপার হয় যেখানে আমাকে মাথা খাটিয়ে বার করতে হয়। বাট এটা ইমোশনাল একটা ব্যাপার, মনের ভালোবাসার ব্যাপার অবভিয়াসলি। তো বাচ্চাটাকে দেখে আমি মানে না নিয়ে পারলাম না। এতটাই আমার লাগছে, আমার কাছে যা অ্যামাউন্ট উনি চেয়েছেন আমার কাছে ছিল, যার জন্য আমি আনতেও পেরেছিলাম, নাহলে হয়তো আনতে পারতাম না। মানে এটাই গডস গ্রেস, তাই জন্য আমি ওকে নিয়ে এসেছি। এবং বাচ্চাটা ভরিয়ে রেখেছে। এবং আরও একটা আশ্চর্য ব্যাপার, বাচ্চাটার মা পুরো হোয়াইটের মধ্যে অল্প অল্প ব্রাউন, এবং বাবা হচ্ছে পুরো জেট ব্ল্যাক, তার সঙ্গে একটু একটু হোয়াইট, যেটা জেনারেলি হাস্কি কালার্স হয়ে থাকে। এই বাচ্চাটা কী করে ব্রাউন হলো? ওনাদের 3টে বেবি হয়েছিল ওদের ওখানে, 3টে বেবি হোয়াইট অ্যান্ড ব্রাউন, একমাত্র মানে 2টো বেবি হোয়াইট অ্যান্ড ব্রাউন, 3টের মধ্যে 2টো হোয়াইট অ্যান্ড ব্রাউন, আর এই একটা একদম ডার্ক কালার। মানে ওরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছে এরকম কালার কী করে আসলো। তো কিছু না কিছু তো ভগবানের খেলা আছেই, নাহলে হলো কী করে। এবং যোগাযোগটাই হলো কী করে, আমরা এখানে এলামই বা কেন, ওদের সঙ্গে আলাপ হলো কেন, ওর বাড়ির বাচ্চাটা এরকম হলো কেন, আমি ওখানে পৌঁছেই বা গেলাম কী করে, এবং আমি বাচ্চাটাকে আনলামই না কেন, প্রত্যেকটা আনলামই বা কেন, প্রত্যেকটাই ইটস এ চেন, ডট 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 মিলিয়ে এটাই আমার ডিডাকশন যে হয়তো ওর আমার কাছে ফেরার ছিল, তাই ও ফিরেছে। প্লিজ প্রে করবেন ওর জন্য, যেন খুব ভালো থাকে আমার কাছে কিয়ারা, কোকো, কুলফি, কিউই, পুটকুটা এবং গুড্ডু, ওরা যেন, আমার বাচ্চাগুলো যেন সবাই খুব ভালো থাকে। আর একটা ইনফরমেশন দেওয়ার আছে, এই জাস্ট 2 দিন হলো আমি কুলফিকে যার কাছ থেকে এনেছিলাম ওর কাছে পাঠিয়ে দিয়েছি, যখন তখন আনতে পারবো ইচ্ছে হলে, মানে কেজ শুদ্ধ দিয়ে এসেছি ওর কাছে, কারণ উনি তো মানে প্রচুর ওনার কাছে রাবেটস আছে, উনি রাজি হয়েছেন রাখতে, এটি সবচেয়ে বড় কথা। কারণ কুলফিকে 1 মিনিটের জন্য ছাড়তে পারছি না, এরা সাংঘাতিকভাবে 1 সেকেন্ডও বাচ্চাটাকে বাইরে বার করতে পারি না, কেজের বার করলেই এরা দুজন মিলে তেড়ে যায়। আগে খালি কেয়ারা ছিল, এখন কেয়ারা কিউই দুজনেই। কোকোর সঙ্গে খুব ভালো ফ্রেন্ডশিপ, খেলে ওরা, বাট এরা তো অবভিয়াসলি এদের যে উলফ ইনস্টিংক্টটা, তার জন্য ওরা অ্যাটাক করতে চায়। মানে সেদিনকে এমনভাবে ঝাঁপিয়ে উঠেছে, ভাগ্য ভালো আমার হাউস হেল্প সেদিন আসেনি, আমি কেজটা ক্লিন করতে গেছিলাম, বাচ্চাটাকে হাতে ধরে খাঁচাটাকে জাস্ট বারান্দায় নিয়ে যাচ্ছিলাম কাগজ টাগজ বার করবো বলে, ঝাঁপিয়ে পড়েছে কেয়ারা আমার ওপর, এবং তার সঙ্গে সঙ্গে বাচ্চাটা, মানে ওর অ্যাডপ্টেড বেবি এখন আমি বলি, দুজনে একদম 160 হয়েছে, হয়ে কোকোকে পাগল করে দিচ্ছে। ঠিক সেভাবে কিউইকে মানে কুলফুর ওপর ঝাঁপিয়েছিল, আমি কোনো
তখন ওকে বুকের কাছে চেপে ধরেছি বলেও কিছু করতে পারিনি। তো এইটা যদি হতে থাকে চোখের সামনে একটা বাচ্চার মারাত্মক ক্ষতি হয়ে যাবে, সেটা সম্ভব না। ভালোবাসা থাকলে মুক্তি দিতে হয়, যেটা আমি টুটু ফুটুকে জুতে দিয়ে আসার পর রিয়েলাইজ করেছি যে ওদের একটা বড় আকাশের দরকার। খুব ভালো আছে ওরা ওখানে, এবং ও এখানে খুব ভালো থাকবে, বন্ধুবান্ধব পাবে, ওদের মিটিং হওয়াটাও ভীষণ দরকার। তো ও এখানে একা একা বেচারা এত চাপে থাকে, সারাক্ষণ ঠকঠক করে কাঁপে, ওরা কাছে কাছে গেলেই একটা থ্রেট ওর লাইফেও ভাবে। তো ওখানেও খুব ভালো আছে, রেগুলার ফোনে কথা হচ্ছে, ভিডিও কলিং করছি, ওনারা ভিডিও পাঠাচ্ছেন, বাচ্চা খুব ভালো আছে। এবং আমার যখন ইচ্ছা আমি নিয়েও আসতে পারবো। আগে এদিকটা একটু সেটেল হয়ে যাক, বাচ্চাগুলো একটু ঠিকঠাক হোক, শান্তশিষ্ট হোক। কিয়ারা যেমন আগের চেয়ে অনেক শান্ত হয়েছে, এই বাচ্চাটাও একটু বড় হলে শান্ত হোক, তারপরে না হয় কুলফিকে আরেকবার মানে আবার নিয়েই আসতে পারবো, কোনো অসুবিধা নেই। আমার বাচ্চা আমি যখন তখন আনতে পারি। এবং থ্যাঙ্কস টু ওই ভদ্রলোক যিনি একবারে রাজি হয়েছেন আমার বাচ্চাকে অ্যাকোমোডেট করার। ওখানে ওনার একটা বিশাল ফার্ম, বাট তাও ওকে রেখেছে, কারণ আমি প্রথমে বলেইছিলাম যদি কখনো আমার প্রবলেম হয় দাদা আমি কিন্তু আপনার কাছে দিয়ে আসবো, আপনাকে রাখতে হবে। উনি রেখেছেন কথা, এটাই হচ্ছে বড় কথা। আর বাচ্চাগুলো খুব ভালো আছে। আমি কিছু ক্লিপস শেয়ার করছি, দেখুন মামের কি অদ্ভুত বন্ডিং, অ্যাডপ্টেড মা অ্যাডপ্টেড মি, মানে চিন্তা করতে পারবেন না। এবং কোকোর সঙ্গেও বাচ্চাটা মাঝে মধ্যে ভালো ব্যবহার করে, বা মাঝে মাঝে মার সঙ্গে জোট বেঁধে সাংঘাতিক করে পাগল করে দিচ্ছে। আমার একটাই এখন হিরাসাতের রাজকুমার কোকো বরাবর, বেচারা বহুত চাপে আছে, কিন্তু মাম্মা ওকে সবসময় সাপোর্ট করে অবভিয়াসলি, সারাক্ষণ ঘিরে রাখছি যাতে ওকে কোনো রকম কষ্ট ভোগ করতে না হয়। আর গুড্ডু ভীষণ খুশি পুচকেকে নিয়ে, পুচকেটাও ভীষণ খুশি বাড়িতে এসে, ভালো থাকুক এটাই প্রে করবেন ওদের জন্য। আর দোল খুব ভালো করে কাটান, ভীষণ ভালো করে কাটান। সবসময় মনে রাখবেন কিপ ফেথ, হ্যাভ ট্রাস্ট ইন দ্য ইউনিভার্স অ্যান্ড অন গড। ব্যাস এটাই হচ্ছে বক্তব্য। যেরকম সবসময় বলি, সবসময় পজিটিভ ভাববেন, নিজের মন যদি ভালো থাকে, অন্যের ক্ষতি না চান, যা চাইবেন মনের থেকে উপরওয়ালা নিশ্চয়ই দেবে। ম্যানিফেস্টেশন সবসময় হয় প্রোভাইডেড ইউ আর পজিটিভ। আর কারোর কোনো ক্ষতি চাইবেন না, কারোর খারাপ হোক সেটা চাইবেন না, নিজের কাজ করে যান। কর্মা, বিলিভ ইন কর্মা, কিপ ফেথ ইন দ্য ইউনিভার্স অ্যান্ড ইন গড। ডেফিনেটলি মনের সমস্ত ইচ্ছে পূর্ণ হবে, যদি সেই ইচ্ছেটা অন্য কারোর ক্ষতির না হয়। নিশ্চয়ই নিজের ভালো করার জন্য অন্যের খারাপ করলে কখনোই সেটা ভালো না, বিকজ ইট উইল কাম ব্যাক অ্যাগেন অ্যাজ আ বুমেরাং। যেটা আমি সবসময় বলি, যত দেবেন সেটাই 3 গুণ ফেরত আসবে। ভালো দেবেন ভালো পাবেন, খারাপ দেবেন খারাপ পাবেন, আমি সবসময় বলি, এবং সেটাতেই বিশ্বাস করে জীবন চালিয়ে যাচ্ছি এখনও। তো আমি জানতাম, আমি বরাবরই এটা বলতাম যে সাশা আমার কাছে ফিরবেই, এবং সাশা ফিরেছে। তো দ্যাটস আ মিরাকেল অ্যাগেন ইন মাই লাইফ। বাই, টেক কেয়ার, লটস অফ লাভ, খুব ভালো করে দোল কাটান, বাই। কেন রে কোকোকে তোরা দুজন মিলে অসভ্যের মতো কিসের জন্য? কি করেছে কেন ও? কুটুস কি করেছে? কি করেছে কোকো? ওই বাবা, অ্যাডপ্টেড মাদারের জন্য একেবারে পাগল করে দিচ্ছে। ভালোই শিখেছিস বাচ্চাকে। বাবা, ও ভালোবাসা দেখো, মানে ওর মতো করেছে বলে কি ভালোবাসছে। বাপ রে বাপ, ভাবা যাচ্ছে না। বাহ, কি খুশি, একেবারে গর্বিত মা, কি শিক্ষা দিতে পেরেছি দেখো। ছোট্ট বেবিটার পিছনে সবাই মিলে যাচ্ছ। ওরে বাবা বাবা বাবা, কি ভালোবাসছে। বাহ, খুব ভালো। তুই আবার কি করতে যাচ্ছিস? ম্যানেজ করছিস নাকি ওকে? কোনো লাভ নেই, ওরা একটা গ্রুপ বাবু, তুমি চলে যাও। ওঠো, তুমি ওদিকে গিয়ে বসো বাবা, নাহলে তোমাকে পাগলা করে দেবে এরা। চলে যাও, সরে যাও, এই দুটো মিলে তোমার একেবারে জীবন বার করে দেবে। এইটা হ্যাঁ, চলে যাওয়াই ভালো, গুড। কেন ও তো সরে গেছে, আবার ওর কাছে কি হচ্ছে? কি আরো? কি হয়েছে? কি আবার কোকোর কাছে কি আছে? ওকে ডাকার কোনো দরকার নেই তো। কেন কেরা? চলে এদিকে বলছি, কিন্তু সরে এসো, হাতে লেগে যাবে। সাধু সন্ত মানুষ, তার পিছনে
ঠিক আছে, ভালো হয়ে গেছে কাজ। লুজ যেতে দেবে না বলো, ওখানে ধরে রেখে দিয়েছি। ভালো হয়েছে, দুজন মিলে একেবারে সঙ্গে সঙ্গে ওর পিছনে পিছনে আসছে। না বলেছি আমি, গো। কাজ যখনই থাকে না তখনই তোর সঙ্গে করিস না এগুলো, দুজনে মিলে বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। কি খুশি মেয়ে আওয়াজ দিয়েছে, কি খুশি। ভালোই ট্রেনিং দিচ্ছে, কেরা ভালোই ট্রেনিং দিচ্ছে তোকে। হ্যাঁ রে, এত সহজ কি করে? হ্যাঁ, মেঘলা কিছু বই টই ধুলো লাগা, কিছু ইচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা।
ফিরতে আজ পলাশ ফুলের কাব্য নিতে নিতে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাববো আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক এই বিকেল আর বিলকুল হৃদ মাঝারে থাক ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে নীল দিগন্তে কিছু স্বপ্ন কিছু মেঘলা কিছু বই টই ধুলো লাগা কিছু ইচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা তোমার রসকে কিংসুকে তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে তোমার ঝাউয়ের দোলে মন মরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান হ্যাপি হোলি গাইস, ভেরি বিউটিফুল হোলি। খুব ভালো করে হোলি কাটান। যখন পৌঁছবে তখন হোলি শেষই হয়ে যাবে, তাও বলে দিলাম। Bye.